হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যেতে চলেছে। তো এটাই দেখবো যে আপনার ভাগ্য আপনাকে কি দেখানোর চেষ্টা করছে। এটা ইউনিভার্সের বার্তা বলতে পারেন। ওকে, ইউনিভার্সের বার্তা যে আপনাকে ইউনিভার্স কোন দিকে নিয়ে যেতে চাইছে বা আপনার লাইফ পারপাস কি, আপনি কি জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, বা আপনি মেবি এই আজকের রিডিংটা স্পেশাল কোনো ব্যক্তির জন্য হতে চলেছে। ওকে, ইয়েস, মেডিটেশন করার সময় যে ইনটিউশন পাই, অবভিয়াসলি সেই ইনটিউশনের ওপর বলছি। এখানে কিছু জন টুইন ফ্লেম জার্নি মেবি থাকতে পারেন। ওকে, শিবশক্তি জার্নিতে থাকতে পারেন। ওকে, তো যাই হোক, দেখে নেব যে আপনার কোন রাস্তায় ইউনিভার্স আপনাকে নিয়ে চাইছে, বা ঈশ্বর, আল্লাহ, জিসাস, যে সুপ্রিম পাওয়ার বিলিভ করেন, আপনাকে কি দিক দেখাতে চাইছে। ওকে, তো রিডিং করার আগে বলে নিই যে এটা জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং। সো এখানে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে দেবেন। টাইমলেস মানে হচ্ছে যদিন যবচ্চ জমাস পরই আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, জানবেন ইউনিভার্স আপনাকে এই বার্তা দিতে চাইছে, কিছু একটা বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। আর হচ্ছে কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারেন সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এবার হলো বাকি এগুলো গেল ইনফরমেশন। এবার বাকি ইনফরমেশনের জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্স নতুন অ্যাড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে কী পাবেন সেটা হচ্ছে আমার থেকে কোনো কিছু যদি যন্ত্রম, কোনো কিছু কবচ বা কোনো ধরনের ক্রিস্টাল, সেটা রাশি অনুযায়ী হোক, কোনো রকম প্রবলেম অনুযায়ী হোক, সেটা কেরিয়ার পারপাস হোক, রিলেশনশিপ পারপাস হোক, এডুকেশন পারপাস হোক, যে কোনো পারপাসে হোক না কেন, আপনারা কোনো কিছু বাই করতে চাইলে অবভিয়াসলি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। আর কি আমার থেকে পেতে পারবেন সেটা হচ্ছে হোয়াইট ম্যাজিক আমি করে থাকি। হোয়াইট ম্যাজিক আপনারা বাই করতে পারেন, তার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। হোয়াইট ম্যাজিকের জন্য আমি কোনো ব্ল্যাক ম্যাজিক করি না, ব্ল্যাক ম্যাজিকের কোনো কাজ করে থাকি না, আমি শুধুমাত্র হোয়াইট ম্যাজিক করে থাকি। ওকে, অ্যান্ড আর ইনফরমেশন মানে হচ্ছে যদি কেউ পার্সোনাল রিডিং বাই করতে চান অথবা কোনো রকম কোর্সের বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা করতে চান, অবভিয়াসলি ডেসক্রিপশন বক্স প্রথমে দেখবেন, আর না হলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের বলে দেওয়া হবে। আর যারা এখনও পর্যন্ত আমার সাথে বা আমার চ্যানেলের সাথে যুক্ত নন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাতে আপনারা আমার লাইভে জয়েন হলে, আমার লাইভ এলে নোটিফিকেশন আপনার কাছে আসবে, যাতে কোশ্চেন আনসার বা জেনারেল রিডিং যেগুলো হয়ে থাকে সেগুলো পাবেন, এবং আমার ভিডিও এলেও আপনারা জানতে পারবেন। ওকে, আর ভিডিও আসার টাইমিংও চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে মেনলি 3টের মধ্যে চলে আসে, ভিডিও 3টে 3:30 মধ্যে চলে আসে, অ্যান্ড লাইভ আমার রাত 10টার পর হয়ে থাকে, 10 থেকে 11টার মধ্যে আমার লাইভ এসে থাকে। ওকে, তো এই গেল ডিটেলস। এবার শুরু করব যে আপনার জন্য কি ওয়েট করছে বা আপনি কি পেতে চলেছেন। ওকে, চলুন। কার্ড শাফল করা দেখাটা ভীষণ জরুরি। অনেকে হয়তো কাট করে দেয়, বাট এটা একটু জেনে রাখা ভালো যে কার্ড শাফল করার সময়ই আপনাদের এনার্জি পিক হয়। এটা ট্যারোট ইজ এ সায়েন্স অ্যান্ড এনার্জি ইজ এ সায়েন্স। সো এনার্জি অ্যান্ড ট্যারো এনার্জির মাধ্যমেই সব কিছু হয়। সো না হলে যারা আমার লাইভ এখনও পর্যন্ত কোশ্চেন আনসার লাইভ দেখেননি, বা যারা এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি কোশ্চেন আনসারই বলবো, কারণ এই জেনারেল রিডিংটা অনেকের ম্যাচ হয়, অনেকের হয় না, বাট কোশ্চেন আনসার কিন্তু আমাকে একটা করলে আমি অনেকগুলোই অনেক রকম বলে থাকি। কি করে বলি? কারণ তার এনার্জি নিয়ে আমি বলে থাকি। ওকে, আমি কোনো ভগবান নই, এমন কিছু কোশ্চেনও করবেন না। কিছু কিছু আসে, পার্সোনাল কোশ্চেনও আসে। সো এমন কোশ্চেন আসে যে কেউ কেউ ভেবে নেন মেবি আমি কোনো অ্যাঞ্জেল, বা আমি কোনো ভগবান, বা আমি কোনো এরকম নই বাবা, মানে যে আমি চোখ বন্ধ করলাম, আমি বলে দিলাম, বা আমি পরমানন্দজি নই। ওকে, তো একটু এগুলো খেয়াল করবেন। ওকে, আমি জানি না ঈশ্বর কি করবেন বা কি আমার দ্বারা কি করাবেন, বাট নো, আমি চোখ বন্ধ করে কিছু বলতে পারি না। ওকে, হ্যাঁ, কিছু ইনটিউশন আছে যেগুলো আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে, বাট এমন কিছু কোশ্চেন করেন এক একজন, যেগুলোর কোশ্চেনের কোনো আমি ভাবি কি, মানে এই কোশ্চেনটা করেছে মানে আমি কি বলবো, এই তারিখ থেকে এই তারিখে এ ছিল ওই ছিল, আরে ইয়ার, তার জন্য সিসিটিভি আছে, ইউজ করুন। এমন কিছু নেই যে ট্যারো বলতে পারে না, বাট আপনারা ট্যারোটাকে কোনো মিস ইউজ করবেন না। মানে ট্যারোটাকে আপনারা কি ভেবে নেন, ছেলে খেলামও ভাববেন না, প্রথম কথা। আর সব থেকে বড় কথা যে আমার উপর আপনারা কোশ্চেন করবেন, অবভিয়াসলি কোশ্চেন করতে পারেন যে আপনি এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, বাট কার্ডের ওপর কোনোদিন কোনো কোশ্চেন তুলবেন না, বিকজ কার্ড কোনোদিন কিছু ভুল বলবে না। ওকে,
বিশ্বাস রেখে এগিয়ে চলুন। সেই কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সো অবভিয়াসলি এত এত মানুষ, তাহলে সবাই কি বোকা নাকি? যারা এই অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রোযোগী এত বড় বড় কোম্পানি খুলে রেখেছে অল ওয়ার্ল্ডের, তো তারা তো নিশ্চয়ই বোকা নয়। তো এটা কোনো ফাঁক দেওয়া, দিলাম জাদুটোনা করে দিলাম, সেটা তো নয়। তো সায়েন্টিফিকভাবে করবেন। আমি যথেষ্ট একজন সায়েন্টিফিকভাবেই কথা বলে থাকি, আর যেখানে লজিক নেই সে কথা আমার কাছে কোনো মূল্য নাই, লজিকহীন কথার কোনো মূল্য নাই। ওকে, এবার অনেকে বলবেন আপনি লেকচার বেশি দিচ্ছেন, রিডিং কম করছেন। ইয়ার দেখবেন আমি খুব কম লেকচার দিই বা খুব কমই বলি। আমি নিজের কাজ করি আর চলে যাই, রিডিং করে আর চলে যাই, কিন্তু কিছু কিছু সময় বলতে লাগে, কারণ কমেন্ট তো পড়ি, বা কারো আমার কাছে তো অনেক কোশ্চেন আসে অনেক ধরনের, তো সেই জন্যই বলছি, আর কিছুই না। সো চলুন, যাই হোক, আপনাদের এনার্জি ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। ওকে, নো ম্যাটার, আমার কোনো ব্যাপার না। ভালো লাগবে না, ডিসলাইক করে দেবেন। ওকে, চলুন। নিজে থেকে 3টে কার্ড এসছে। মুভ, স্ট্রেংথ, বন্ডস, টেক দ্য লিড, হিলিং বিগেন্স, reach out, waiting result, lead, coming together, opportunity, broken, recons. Okay, masters, teach. ওহো, আচ্ছা, এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে ভীষণ ভয়ে কেউ আছেন, কাউকে হারানোর ভয় খুব কাজ করছে ভীষণভাবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আজকে আমি প্রথমেই বলেছিলাম, এই কারণেই বলেছিলাম, মেবি বললাম না, আমার কিছু ইনটিউশন আছে যেগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করি। সেটা হচ্ছে এখানে আজকের রিডিং যারা দেখছেন তারা অনেকেই আছেন যারা হিলার, কোনো রকম রেইকি হিলার, ট্যারো হিলার, মোটিভেশনাল, অথবা কেউ নার্স, কেউ ডক্টর হবার সম্ভাবনা অনেকটা হাই দেখতে পাচ্ছি। ওকে, আর ইউনিভার্স আপনাকে স্পেশাল কোনো শক্তি দিয়েছে। আজকের রিডিং তাদের জন্য যারা ইউনিভার্সের স্পেশাল বাচ্চা, মানে স্পেশাল চাইল্ড। ইউনিভার্সের চুজ করা মানে এই পৃথিবীতে কিছু না কিছু ছাপ আপনারা ফেলে দিতে চলেছেন বা ফেলে রেখে যাবেন। আমি এর মাঝে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমারও কোথাও স্বপ্ন ছিল, বা আমিও ছোটবেলা থেকে এইটাই ভেবেছি যে আমি একটা জন্ম নিলাম, খেলাম, ঘুমালাম, একটা সংসারে থাকলাম, একটা লাইফ লিড করলাম, দেন চলে গেলাম, মানে পৃথিবীতে আর কিছু মানে থাকলো না। এটা আমার কোথাও একটা ছিল। তো এটা মেবি এরকম মেন্টালিটি কারো থাকতে পারে যে আমি এই পৃথিবীর জন্য কিছু করে যেতে চাই, বা কিছু মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই। সেই এনার্জি ভীষণভাবে পাচ্ছি। ওকে, এবং ইউনিভার্স আপনাকে কিছু দিচ্ছে, সেটা রিসিভ করুন, কিছু রিসিভ করতে শিখুন, কারণ আপনাদের থেকে অনেক কিছু নিয়েও নিয়েছে। আপনাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনি ভেবেছেন আমার থেকে সব কিছু চলে গেল। আপনার লাইফে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আপনি মনে করছেন আমার লাইফ এন্ড, আমি ফিনিশড বাট ইউনিভার্স এখানে কিছু দিলে কিছু পাওয়া যায়, এই কথাটা তো কেউ মানবেন? তো যারা মানবেন না তাদের জন্য নয়, যারা মানবেন তাদের জন্য বলছি যে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো কিছু হারিয়েছেন বলেই ইউনিভার্স আপনাকে স্পেশাল কিছু জিনিস আপনাকে দিয়ে পাঠিয়েছে, বা দিচ্ছে এখনো পর্যন্ত, বা দিতে চলেছে। আপনি যদি কারোর থেকে ডিচ হন, আপনাকে যদি কেউ ঠকায়, তাহলে জানবেন ইউনিভার্স আপনার কাছ থেকে তাকে দূর করছে, মানে দূরে সরাচ্ছে। এই একটাই কারণ, সোনাকে গলিয়ে এগেন শক্ত তৈরি করার জন্য, বা লোহাকে পুড়িয়ে শক্ত করার জন্য। মানে আপনাকে কিছু কারণের জন্য প্রিপেয়ার করছে, কিছু কাজের জন্য আপনাকে প্রিপেয়ার করছে। ওকে, অ্যান্ড হতে পারে আপনি কোনো মেজর একটা কাজ কিছু করবেন, যেমন কোনো কিছু, কেউ এখানে হার্ট সংক্রান্ত, মানে হতে পারে আপনি কোনো মোটিভেশনাল স্পিকার হতে পারেন, অথবা এখানে কোনো হার্ট সম্পর্কে কেউ কিছু পড়াশোনা করছেন, বা কেউ কিছু ডিল করছেন, বা হার্টের কারোর প্রবলেম থাকতে পারে। তবে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি যে কারোর হার্ট, এখানে হার্ট চাকরা কারো ব্লক দেখতে পাচ্ছি। ওকে, আর কেউ কোনো টিচিং বা মাস্টার হতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাদের মধ্যে, মানে আপনার কাছ থেকে কিছু হারিয়ে গেছে বলে প্রচণ্ড নিজেকে লোনলিনেস ফিল করছেন, নিজেকে প্রচণ্ড আইসোলেশনে রেখেছেন, রেস্টলেস ফিল করছেন, কারণ আপনি
কেউ কেউ চাইছেন যে আমি সন্ন্যাস ধর্ম নিয়ে নিই, অথবা আমি এই জীবন থেকে আমি পুরো ইউনিভার্স বা যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন আমি তার শরণাপন্ন হয়ে যাই। কিন্তু ইউনিভার্স বলছে আগে আপনি নিজেকে রেস্ট দিন, আপনার মাথাকে আগে রেস্ট দিন, আপনি নিজের মধ্যে আগে হিল করুন নিজেকে। ওকে, নিজের মধ্যে স্ট্রেংথ বাড়ান। ওকে, নিজের মধ্যে শক্তি আনুন, নিজের মধ্যে একটা ক্ষমতা আনুন, যেখানে আপনার ফ্রুটফুল রেজাল্ট পাবার জন্য আপনাকে শিকড়টাকে আগে, মাটিটা ভালো করে আঁকড়ে ধরার জন্য আগে নিজে তৈরি হন। দেখবেন যত ঝড়ই আসুক, যদি শিকড় মজবুত হয়ে মাটিটাকে আঁকড়ে ধরে, যত ঝড়ই আসুক না কেন তাকে হিলাতে পারে না। তো আপনাকে বলা হচ্ছে, আপনাকে ইউনিভার্স এই রকম তৈরি করছে, আপনাকে বলা হচ্ছে আগে নিজের মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরুন, দেন আপনি ফল পাবেন। ফ্রুটফুল রেজাল্ট চাইছেন, যার যেটাই চাইছেন না কেন, যাকেই চাইছেন না কেন, তখনই পাবেন যখন নিজের ওপর কাজ করবেন। সেলফ লাভের কথা কেন বলে থাকি? এই কারণেই বলে থাকি, আপনি যতক্ষণ নিজেকে না ভালোবাসবেন আপনাকে কেউ সম্মান করবে না, কেউ ভালোবাসবে না। দেখবেন আপনি নিজেকে ভালোবাসছেন, নিজেকে সম্মান দিচ্ছেন, অবভিয়াসলি একটা আদার্স ব্যক্তি আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। তো আপনার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, আপনি ভাবছেন, কখনো ভাবছেন আমি এই সম্পর্ক থেকে মুভ অন হয়ে যাই, আমি আরও সামনের দিকে এগিয়ে যাই, আবার কখনো ভাবছেন নো, আমার জন্য এ যে আছে সে বেটার, বা আমি এনার সাথেই থাকতে চাই, এবং মানে আপনি এই জায়গা থেকে বেরোতে চাইছেন না, আলটিমেটলি বেরোতে চাইছেন না। আই ডোন্ট নো কেন, বাট বেরোতে চাইছেন না। কেউ এমন সিচুয়েশনে আছেন যেখান থেকে হয়তো আপনার লাইফ কোথাও এন্ড হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও আপনি সেরকম সিচুয়েশনে আছেন, মানে কোনো অবস্ট্যাকেল আপনার লাইফে এসছে, কিন্তু ইউনিভার্স আপনাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে। ওকে, কেউ কোনো লিডারশিপ পেতে পারেন, বা কোনো রকম গুড নিউজ পেতে পারেন, কেউ কোনো বিজনেসে বা কোনো রকম জবে কোনো কোনো রকম যা চাইছেন হাই পোস্ট পেতে পারেন, অথবা ইনক্রিমেন্ট হতে পারে। আর কারোর হতে পারে আপনি আপনার লাইফে আপনি এমন কোনো ব্যক্তি যে আপনাকে লিড করে, মানে আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার অন্য কোনো ব্যক্তি আপনাকে পরিচালিত করে। ওকে, অনেক অপরচুনিটি আপনি মিস করেছেন, স্টিল নাও এখনো পর্যন্ত আপনি অপরচুনিটি মিস করছেন। আপনি এখনো ঘুরে দাঁড়ালে, এখনো যদি আপনি নিজের মধ্যে স্ট্রেংথ রাখেন এবং একটা নিজের মনের সাথে বন্ডিং তৈরি করেন, তাহলে আপনি আপনার মধ্যে কতটা শক্তি আছে আপনি জানবেন, আপনি বুঝতে পারবেন। 3 উইকস 3 মান্থের মধ্যে কারোর অ্যাওয়াকেনিং হতে চলেছে। ওকে, আপনার সামনে কোনো কিছু পর্দা হাঁটতে চলেছে, কোনো কিছু রহস্য, কোনো কিছু রিভিল হতে চলেছে, কোনো সত্যতা রিভিল হতে চলেছে। ওকে, তবে আপনি অপরচুনিটির ওপর একটু খেয়াল দিন। আপনার লাইফে আমি ইনফিনিটি দেখতে পাচ্ছি, মানে আপনার অপরচুনিটি অবভিয়াসলি আপনার কাছে আসছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, তো আপনার জন্য ইউনিভার্স কিছু রাস্তা তৈরি করছে, আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে, আপনার লাইফে নতুন যারা নিউ লাভ চাইছেন তাদের নিউ লাভ অলরেডি কারো এসে গেছে বা কেউ আসছে। আর কারোর আমি দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসার একটা প্রতীক, মানে দুজনের ভালোবাসার প্রতীক, মানে হচ্ছে কেউ প্রেগনেন্ট হতে পারে। ওকে, আপনাদের ভালোবাসার প্রতীক হিসেবে কেউ আসতে চলেছে এই পৃথিবীতে, বা আপনি প্রেগনেন্ট হতে পারেন। ওকে, আর কারোর অবভিয়াসলি নিউ লাভ আসছে। ওকে, আর দেখে নিচ্ছি কিছু নাম্বার বলছি, সেগুলো আপনার ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, কেউ তো এখানে আছেন যারা কোনো টিচিং বা টিচার হতে পারেন, তবে এখানে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তিকে আপনি কোনো একটা কারোর হাত ধরে আপনি এগোতে চাইছেন। ওকে, তো অবশ্যই এগিয়ে যান। আপনি বারবারই বলছি, এখানে জানি না কেন এখানে কেউ তো হিলার অবভিয়াসলি আছেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি অনেক মানুষকে জ্ঞান দেন, বা আপনি হতে পারেন আপনি কোনো উকিল বা মানে ল নিয়ে সংক্রান্ত কাউকে কিন্তু বোঝানোর, বা কেউ হয় না এরকম পলিসি করেন এরকম, মানে আপনি মানুষকে বোঝাতে পারেন ভালো, বা কোনো অনলাইন কোনো বিজনেস করে থাকেন, কোনো কর্পোরেট লাইনে জব করতে পারেন, এরকম কিছু হতে পারে, বা আপনি কোনো প্রফেসর, বা আপনি কোনো মানে শিক্ষা দিতে পারেন এবং সেটা ভালো বেসে দিতে পারেন, এবং আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসতে চলেছে যে ভীষণ বিশ্বাসযোগ্য ব্যক্তি, যে আপনাকে কিছু শিক্ষা দেবে এবং কিছু শেখাবে, এবং সেখান থেকে জ্ঞান নিয়ে আপনি জীবনে উন্নতিও করবেন। ওকে, অ্যান্ড আপনার জন্য আর কি আসছে সেটা হচ্ছে, তার জন্য আপনি পাস্টকে রিলিজ করুন। কেন? দেখুন, এখানে হার্ট চাকরা আপনার হিলিংয়ের ভীষণ প্রয়োজন। ওকে, আপনি হিলিং মনে করছেন আপনি হিলিং করে ফেলেছেন, তাহলেও বলছি
হিলিং আপনার কমপ্লিট হয়নি, হিলিং করুন। যারা হিলিং সেশন বাই এখন, যারা আমি নিচ্ছিলাম না, বাট এখন হিলিং সেশন যদি কেউ নিতে চান অবভিয়াসলি নিতে পারেন। তো হিলিং সেশন যারা বাই করেছেন তারা জানেন যে আমার থেকে হিল হয়ে কত মানুষ নতুন একটা করে জীবন পেয়েছে, এবং আমি ইউনিভার্সের কাছে, ইউনিভার্স আমাকে যথেষ্ট ব্লেস, এবং আমি প্রচণ্ড এখানে মানে কি বলবো, থ্যাংক ইউটাও ছোট হয়ে যাবে যে কিছু মানুষের আমি কিছু করতে পারছি। আমি যদি একটা মানুষের লাইফেও কোনো কিছু চেঞ্জ করতে পারি বা ভালো কিছু করতে পারি, অবভিয়াসলি আমার মানুষ জীবন হওয়াটা একদম ঠিক আছে, ইটস ওকে। ওকে, তো তার জন্য আপনি পাস্টকে ক্লিনজিং করুন ডিয়ার, নিজে চেষ্টা করুন না চেষ্টা যে হিল করার। যখন পারবেন না তখন নয় আমার থেকে বা হিলিং নেবেন, হিলিং সেশন নেবেন, আপনার জন্য কিন্তু পাস্টকে ক্লিনজিং করুন। ওকে, দেখুন আপনি আছেন স্যাডনেস অ্যান্ড আইসোলেশনে, এটা থাকলে তো আপনি আরও আপনি ট্র্যাপ হয়ে যাবেন, রাইট? তো আপনাকে কেউ কন্ট্রোল করে, স্পাই করছেন আপনিও, এবং আপনাকেও কেউ স্পাই করছে। কারোর মর্জিতে আপনাকে চলতে হচ্ছে, আপনার ইচ্ছা নেই, বিরক্ত লাগে, তাও আপনাকে কারোর মর্জিতে চলতে হয়। ওকে, আপনি এক এক সময় ভাবেন যে আমার নিজস্ব কোনো অস্তিত্ব আছে? জাস্ট ব্রিথ। কেউ আছেন যারা মানে জীবন্ত লাশ হয়ে আছেন, মানে আপনার শরীর তো আছে, বাট আপনি কোথাও নিজেকে হারিয়ে ফেলেছেন, নিজেকে খুঁজছেন, বাট আপনি বিলিভ রাখুন সাকসেস আপনি হবেন। ওকে, কিছু নাম্বারস বলছি, ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 6 1 3 6 4 8 3, এগেন 3 3 3 দেখতে পারেন, 333 এসছে। ওকে, 3 3 3। ওকে, 7 7 দেখতে পারেন, অ্যান্ড 2 2 5 4 4 4। ওকে, 7 3 8, এগুলো নাম্বার 13। ওকে, ইম্পর্টেন্ট হতে পারে। কারোর এজ হতে পারে 36 34 35 38 32 33। ওকে, অ্যান্ড কারোর এজ হতে পারে 64 68 65 63 অ্যান্ড 67 62 হবার সম্ভাবনা আছে। 52 54 53 57 51 56 অ্যান্ড 54 হবার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। অ্যান্ড 24 27 23 26 24 21 27 অ্যান্ড 25 হওয়ার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড এইগুলো এসেছে। এগেন দেখবো নেক্সট আপনার জন্য কি ওয়েট করছে। আচ্ছা, এখান থেকে দেখি আপনাকে ইউনিভার্স কোথায় নিয়ে যেতে চাইছে, আপনাকে ইউনিভার্স কোথায় নিয়ে যেতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক সো মাচ। আচ্ছা, আপনাকে নিয়ে কেউ গসিপ করতে পারে। ওকে, কিন্তু এইটাতে হেলে যাবেন না। কেউ গসিপ করছে বলে আপনি আপনার পথকে চেঞ্জ করবেন না। আপনি যেখানে আছেন সেভাবেই থাকবেন। আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে যে আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এবং সেই জন্য আপনি কষ্ট পাচ্ছেনও, এবং ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। এবং এখানে আপনি আপনার পার্টনারের সঙ্গে তো অবশ্যই সোল কন্ট্যাক্ট একটা আছেই, অবভিয়াসলি আছে। এবং এখানে কিছু জিনিস আপনাকে ফর গ্যারেন্টেড নিতেও বলা হচ্ছে, অ্যান্ড কেউ নিয়েছে আপনাকে মেবি ফর গ্যারেন্টেড, অ্যান্ড আপনাকে বলা হচ্ছে আপনি যে প্রবলেম আছেন সে প্রবলেম থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যান, আপনার জন্য বেটার হবে। ওকে, আপনাদের মধ্যে মেবি আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও একটু প্রবলেম চলছে, অ্যান্ড আনস্যাটিসফাই আপনি কোনো জিনিসে। ওকে, হ্যাপি নন আপনি এই মুহূর্তে। আমি আপনার এনার্জি দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে হ্যাপি নন। আপনি চাইছেন আপনার পার্টনারের মধ্যে একটা প্যাশন, একটা কেমিস্ট্রি, একটা নেভার এন্ডিং লাভ, মানে কোনো দিনই সেই ভালোবাসাটা যাবে না, সেই রকম একটা ভালোবাসা। এবং আপনার বিশ্বাস, এটা পাবেন। ইয়েস, বিশ্বাস থাকলেই তবে আপনি পাবেনও। ওকে, আই হ্যাভেন ইট গিভ আপ অন আস ইট, অবশ্যই পাবেন, বিশ্বাস রাখুন আপনি আপনার পার্টনারকে পাবেন, কিন্তু স্যাবোটাজ এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। থিঙ্ক ইন মাই লাইফ সামটাইমস, আপনি ফিল করছেন আই মিস আপ। আপনি কখনো গুড ফিল করছেন, কখনো ভাবছেন ভীষণ কষ্টের লাইফ। ট্যাটু থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, তবে স্যাবোটাজ এনার্জি থেকে বেরিয়ে আসুন ডিয়ার। ওকে, অ্যান্ড কেউ তো আমি দেখতে পাচ্ছি একদম লং লাস্টিং রিলেশনশিপ আপনাদের, মানে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনাদের সম্পর্ক থাকবে, এবং আপনাদের অনেকের খুব পুরনো সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক, মেবি 7 years 8 years 6 years 5 years হতে পারে। ওকে, কারো 13 বছরও হতে পারে, 13 ইয়ার্সও হতে পারে। অনেক দিনের সম্পর্ক। সেই সম্পর্ক কারোর হয়তো প্রবলেম খারাপ হয়েছে, যেখান থেকে খুব মিস করছেন। ওকে, আপনার পার্টনারের জোশ, আপনার পার্টনারের কথা,
এখানে আপনাদের মধ্যে কোনো হতে পারে কাস্ট প্রবলেম, বা আপনাদের মধ্যে কোনো রকম প্রবলেম হচ্ছে আপনাদের দুজনার মধ্যে পার্থক্য। সেটা ফাইন্যান্সিয়াল দিক হতে পারে, সেটা রিলিজিয়ান হতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে। আপনাদের মধ্যে পার্থক্যর জন্য আপনাদের প্রবলেম তৈরি হয়েছে। ওকে, আপনি অনেক অপরচুনিটি মিস করেছেন, যেটা আমি এখানে বললাম। অপরচুনিটি দেখুন এখানে মিস অপরচুনিটি। ওকে, তো আমি বললাম এখানে তো অপরচুনিটি আপনি মিস করেছেন, অনেক অপরচুনিটি মিস করেছেন, তবে আর মিস করবেন না। ওকে, তবে কিছু ব্যক্তির মুখোশ আপনার সামনে খুলতে চলেছে। ওকে, ওভার থিঙ্কিং বন্ধ করুন, আপনি আগে স্ট্রেস থেকে বেরিয়ে আসুন। অ্যান্ড মিস্টেক যেটা হয়েছে, যেটা আপনি ভেবেছেন রাইট বাট রং হয়েছে, বাট মিস্টেক করেই আমরা শিখি, রাইট? তো মিস্টেক করেছেন মানে আপনি সেখান থেকে শিক্ষা নিয়েছেন, এবার আর কোনো ভুল করবেন না। ওকে, এবার আমি দেখব যে আপনাকে আর কোথায় নিয়ে যাবে ইউনিভার্স। কি আপনার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স আমার ভিউস এবং সাবস্ক্রাইবারদের কোথায় নিয়ে যাবেন? কোনো মেবি আপনাকে ডিসিশন নিতে হয়েছে, এটা খুব কষ্টের, হার্ট পেনফুল সিচুয়েশন আপনার। কার্মিক লেসন, কোনো ব্যক্তি আপনাকে কার্মিক লেসন দেওয়ার জন্য এসেছিল। ওকে, এবং আপনি পরবর্তীকালে সেইখান থেকে লেসন নেবেন। ওকে, অ্যান্ড কাউকে আপনি হেট করছেন, কিন্তু আপনি বাইরে দেখাচ্ছেন হেট করছেন, কিন্তু মন থেকে হেট করেন না, ভালোবাসেন। ইয়েস, লাভ অ্যান্ড হেট। কিছু হেডেক আছে, আপনি যেটা দেখান বাইরে না, আপনি দেখান হাসি খুশি স্মুথলি চলছে, বাট নো ডিয়ার, আপনার মনের মধ্যে প্রচুর পেন। এবং এখানে স্লিপলেস নাইট দেখতে পাচ্ছি, আপনি ঘুমাচ্ছেন না ঠিক করে আপনি ওভার থিঙ্কিং করছেন, আপনি নিজেকে কোথাও ভুলে গেছেন। মেবি কোনো রকম পুলিশ স্টেশন এখানে হতে পারে, আপনাদের কোনো রিসেন্টলি কোনো ল সংক্রান্ত প্রবলেম হতে পারে, বা আপনি রিসেন্টলি কোনো বাইক বা কোনো রকম গাড়ি চালাতে কোনো লাইসেন্স দেননি, তার জন্য খেসারত দিতে হয়েছে, অথবা আপনার কোনো হতে পারে আপনার পুলিশ স্টেশনের সাথে কিছু কাজ আছে। ওকে, পুলিশ স্টেশন এসছে যখন, সো এখানে কোনো রকম হতে পারে যে আপনার সাথে কেউ ইনজাস্টিস করেছে, বা এই টাইপের কিছু কারোর জন্য আপনি কোনো কমপ্লেন করেছেন বা করার দরকার আছে। সো এটা দেখতে পাচ্ছি, বা আপনাকে বিশেষ করে কেউ ঠকাচ্ছে বা কোনো রকম ব্ল্যাকমেল করছে, সেই জন্য আপনাকে ইউনিভার্সের তরফ থেকে এটা ইঙ্গিত বলতে পারেন যে আপনাকে এখানে পুলিশের শরণাপন্ন হতে বলছে, আইনের শরণাপন্ন হন। ওকে, ফেড আপ হয়ে গেছেন আপনার নিজের লাইফটা নিয়ে, বিকজ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। ওকে, এখানে নো মিনস নো চলে এসেছে, মানে কেউ হারবো না আমরা। ওকে, কারো ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাক হচ্ছে আপনার ওপর, অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড আপনারা একই সার্কেল বারবার হচ্ছে আপনার সাথে। এখানে কোথাও ট্রিগার হয়েছে, আপনার পার্টনার ট্রিগার হয়েছে, অথবা আপনার কোনো ইগো ট্রিগার হয়েছে, যেখান থেকে লেসন মানে কিছু শিক্ষা নিয়ে আপনাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, আপনার জন্য এগুলো ওয়েট করছে। ওকে, এবং ইগোকে হারিয়ে স্পিরিচুয়াল লাইনে আসুন, আপনাকে স্পিরিচুয়াল হতে বলা হচ্ছে। সি দিস কার্ড, অ্যান্ড কার্ডে কি লেখা আছে এখন? চুজ ইগো ডেথ, ডাউনওয়ার্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। ওকে, সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি স্পিরিচুয়াল হন। ওকে, দেখুন এখানে কিন্তু ভগবান, ঈশ্বর, আল্লাহ যেই বলুন না কেন, সবসময় ইউনিভার্স কিন্তু আপনার কাছ থেকে সেই জিনিসটাকে সবার আগে ছিনিয়ে নেবে যেটার প্রতি আপনি সব থেকে বেশি অ্যাট্রাক্ট, বিকজ আপনি সেই মানুষটি যতক্ষণ আপনার লাইফ থেকে না সরাতে পারবে, ডিট্যাচ করতে পারবে, আপনি কিন্তু ওনার শরণাপন্ন হবেন না। যেই কারণে আমাদের লাইফে এত দুঃখ। আমরা যখন কারোর কাছ থেকে এক্সপেক্ট করি কিছু, তখনই আমরা কষ্ট পাই। যদি কোনো বিষয়ের ওপর আমরা এক্সপেক্ট না করি, তাহলে আমার সেই বিষয়ে আমার কাছে কোনো ম্যাটারই না। ভার মে যায় দুনিয়া, ভার মে যায় বউ, ভার মে যায় কোনো মানুষ। তখনই ম্যাটার করে যখন সে আমার কাছে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি, বা তাকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি। সো আপনাকে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নিজেকে দিন, স্পিরিচুয়াল পাদে চলুন। আপনি দেখাচ্ছেন এক, কিন্তু আছেন ভেতরে আর এক। এই কষ্ট থেকে বেরিয়ে আসুন, স্পিরিচুয়াল হন। ওকে, অ্যান্ড আপনি অন অফ সিচুয়েশনে আছেন, কখনো নিজেকে মনে করছেন ভীষণ শান্ত হয়ে যাচ্ছেন, কখনো ভীষণ রেগে যাচ্ছেন, অ্যান্ড কখনো চাইছেন ডিট্যাচ হতে, কখনো অন অফ সিচুয়েশন হয়ে যাচ্ছেন, কখনো কথা বলতে চাইছেন। ওকে, তবে এখানে আপনার পার্টনারের যে সেলফিশ, আপনার পার্টনার যে এত সেলফিশ, স্টাবার্ন এনার্জি, অ্যারোগেন্ট, অ্যান্ড নিজেকে প্রচুর গর্বিত ফিল করেন, প্রাইড ফিল করেন, আর এই ইগো আপনাকে দেখতে হচ্ছে। তো আপনার ওনার রাস্তা হলো এইটা দেখিয়ে আপনাকে এইগুলো করানো। সো মানে
ওনার আন্ডারে থাকা। তো বেসিক্যালি আপনি এটা অবভিয়াসলি চাইবেন না। অনেকেই লিভিং রিলেশনশিপে আছেন, সেই মর্নিং মুভমেন্টগুলো হয়তো ফিল করছেন। অ্যান্ড ট্রু কালার, কিছু মানুষ আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে এবং কেউ আপনাকে অবভিয়াসলি ভীষণভাবে মিস করছে এবং আপনার লাইফে রোম্যান্স আসতে চলেছে। কেউ তো গুড বাই বলেছে, বাট অবভিয়াসলি কনফিডেন্স এবং আপনার লাইফে আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। ওকে, আপনি কোনো বিশেষ পদ পেতে পারেন, অ্যাকচুয়ালি আপনি কুইন বা কিং হতে পারেন। ওকে, আপনার লাইফে ইউনিভার্স আপনাকে অনেক কিছু দিতে চাইছে, শুধু আপনি নিতে শিখুন। আপনাকে অনেক কিছু দিতে চাইছে, স্পিরিচুয়াল হতে বলেছে মানে আপনাকে অনেক কিছু দিতে চাইছে, আপনি শুধু হয়ে দেখুন। আপনার এই টাইমটা টেস্টিং টাইম। ওকে, আপনাকে একটু লেট বলে চলে গেলে চলবে না, আমি আর পারছি না, ইট ইজ ওভার, এই কথাটা না বলে আপনাকে ইউনিভার্স এই যে গুড বাই বলে দিচ্ছেন না, হেরে পড়বেন না। আপনাকে টেস্ট নেওয়া হচ্ছে, সো টেস্টে আপনাকে জিততে হবে, হবেই হবে। এটা পণ নিয়ে নিন যে যত কষ্ট কঠিন দিনই আমার সামনে আসুক না কেন, আমি হারবো না। ওকে, তো বলবো আমি কয়েক মাস পর আমি বলবো যে সময় আপনি এই রিডিংটা দেখছেন না, আমার লাইফ যেমন আমি বলেছি একটা টাইমে আমার লাইফ সম্পর্কে সবটা বলবো, সেটা টাইম টেকিংয়ের ব্যাপার। বাট এই টাইমে যখন রিংটা দেখছেন, তখন যে আমার সাথে যে ঘটনাটা এই মুহূর্তে চলছে, আমি যে কীরকম শারীরিক পজিশনে চলছে এবং মনে স্ট্রেংথ রেখে আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের রিডিং কন্টিনিউ দিয়ে যাচ্ছি, আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি কন্টিনিউ, আমি ঠিক কয়েক মাস পর বলবো যে আমি কি সিচুয়েশন থেকে আমি বের করেছি এবং ইনফ্যাক্ট এখন আমি কিন্তু সেই সিচুয়েশনে আছি। ওকে, কিন্তু আমার কোথাও আমাকে হেরে যেতে দেখেছেন? কোনোভাবে হারলে চলবে না, আমি নিজেতে বলছি, আমি নিজেও এক টাইমে হেরে গিয়েছিলাম, কিন্তু আজ আমাকে কেউ হারাতে পারবে না একমাত্র ওপরবেলা ছাড়া। ওপরবেলা যদি চায় আমাকে হেলিয়ে দিয়ে তবেই আমি হেলবো, আদারওয়াইজ না কোনো ব্যক্তি হারাতে পারবে, না কোনো সিচুয়েশন হারাতে পারবে। সো হবে না, ফেক মানুষের জন্য কষ্ট পেয়ে লাভ নেই এবং ফেক বিজি কেউ দেখাচ্ছে। আপনার রাস্তা হলো, আপনাকে ইউনিভার্স এটাই বলছে, স্পিরিচুয়াল পাথ চুজ করুন এবং সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য অনেক কিছু ওয়েট করছে, ট্রাস্ট মি, আপনার জন্য অনেক কিছু ওয়েট করছে। আপনার জন্য রোম্যান্স ওয়েট করছে। আপনি একজন ভালো মেন্টর, ভীষণ ভালো মেন্টর। আপনি কথা বলুন, আমি বলছি, আমি এক টাইমে মুখে আমার কথাই বেরোতো না, সারাদিনে 2টো কথা বলছি, 3টে কথা বলছি, এটা আমি গুণে বলে দিতে পারতাম এতগুলো বছর ধরে। আজ আমি 7 ইয়ার্স হয়ে গেল আমি এই রাস্তায় যাচ্ছি, মানে এই স্পিরিচুয়াল পাথে 7 ইয়ার্সের ওপর হয়ে গেছে যদিও। আজ আমি সারাদিনে কত বকি, মানে সারাটা দিনই অ্যাকচুয়ালি বলতে গেলে আমাকে কথা বলতে হয়। তো বলুন, যখন দেখবেন আপনি কথা বলতে শিখে গেছেন, কথা বলছেন, এটা হয় না আমি কোনো স্পিচ তৈরি করে বলছি, কারণ স্পিচ তৈরি করে কখন বলা হয় কোনো রিপ্রেজেন্ট করতে গেলে, এখানে কোনো রিপ্রেজেন্ট করতে হবে না। আপনি যখন নিজে একজন জানবেন আই এম দ্য বেস্ট, আমি সব পারি, তখন অটোমেটিক্যালি আপনি সব কিছু পারবেন। ট্রাস্ট মি, একটু যারা আমাকে বিশ্বাস করেন, অবভিয়াসলি এখানে আমার অনেকজন আছেন যারা আমাকে ভীষণভাবে ভালোবাসেন, ভীষণভাবে বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে মন্তব্যকে বলছি। এবং নতুন যদি কেউ থাকেন, আমাকে ফলো করুন এবং দেখুন। এবং আমি এটা বলতে চাইবো যে নিজের ওপর বিশ্বাস বজায় রাখুন। আই ডু ইট। যখনই ভেঙে পড়বেন তখনই আবার নিজেকে বলতে থাকবেন আই ডু ইট। জোরে নিঃশ্বাস নেবেন, ব্রিথ আউট অ্যান্ড ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট 3 বার করুন, দেন আই ডু ইট। আমি পারবো, এই সিচুয়েশন থেকেও বেরোতে পারবো, এই সমস্যাতে দূর হবে এবং এই টাইমটা আমার থাকবে না। কারোরই অন্ধকার থাকে না, কারোরই লাইফ সম্পূর্ণ অন্ধকার হয় না, সারা জীবন খারাপ যায় না। কিছু টাইম হয়তো আপনার এই মুহূর্তে খারাপ চলছে, কিন্তু যখনই খারাপ চলছে জানবেন তার জন্য ভালো আরও কিছু আপনার জন্য ওয়েট করছে। সো সেই দিন আপনি ভাববেন, ইয়েস আমি তো ওই দিন কাঁদছিলাম, আইসোলেশনে ছিলাম, কিন্তু আমার জন্য তো ইউনিভার্স ভালো কিছু চুজ করে গেছিলো, কারণ আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, তাই ইউনিভার্স আপনার জন্য এত কিছু সেট করে রেখেছে। তো আপনাকে বলবো যে যারা দেখছেন আজকে রিডিংটা, তারা অবশ্যই ইউনিভার্সের স্পেশাল চাইল্ড, তারা স্পিরিচুয়াল হন এবং এই মোহমায়া ত্যাগ করা সহজ নয়, বাট মোহমায়ার সঙ্গে থেকেও আমরা কিন্তু স্পিরিচুয়াল হতে পারি। তো স্পিরিচুয়াল হন, নিজের মানুষকে ভালোবাসবেন, সেটা তো সবাই পারে, কিন্তু জগতের সব মানুষকে ভালোবাসা দেওয়াটা এটা শিখুন। সবাইকে একভাবে ভালোবাসা দেওয়াটা শিখুন। কাউকে খারাপ বলা, কাউকে খারাপ কারোর সাথে করা, কারোর জন্য খারাপ চিন্তা করা, এটা তো ভীষণ সহজ, কারণ খারাপ খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, ভালো স্প্রেড হয় না। তো আপনি নিজের কাছে ভালো থাকুন। কে কি বললো, ভার মে যায় দুনিয়া, यार ভার মে যায় ফ্যামিলি, ভার মে যায় বলো, जो আপনার কাছে ম্যাটার করে না।
তো নিজের কাছে নিজে আপনি কোশ্চেন করুন যে আই এম এ রাইট। যদি মন আমার নিজেদের মন সব থেকে সত্যি কথা বলে। আমি জানি না লাস্ট পর্যন্ত কজনকে দেখছেন, বাট যদি শোনেন তো নিজের মন সবসময় সত্যি কথা বলে। তো নিজের ইনটিউশন পাওয়ারের কথা শুনুন, নিজের মনের কথা শুনুন। না মা বাবা, না সন্তান, না হাজব্যান্ড ওয়াইফ, না আদার্স কোনো ব্যক্তি, নিজের কথা ভাবুন আগে। কারণ আপনি নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন, রাইট? কারণ এটা আমার আপনাদের থেকে শেখা। আমাকে আপনারা কতজন বলেন যে আপনি আগে সুস্থ হন, কারণ আপনি সুস্থ থাকলে, আপনি ভালো থাকলে, আপনি বেঁচে থাকলে অনেক মানুষ বাঁচবে। কেন বলে? কারণ আপনারা অনেকেই আমার থেকে উপকৃত হয়েছেন, বা আপনারা অনেকেই যে জায়গা থেকে হার মেনে গিয়েছিলেন সেই জায়গা থেকে উঠে এসেছেন। তাই আপনারা জানেন যে আমি কিছু মানুষকে বাঁচাতে পারবো। তাই এই আপনাদের বিশ্বাসের ওপর আমি এই বিশ্বাস নিয়ে আমি আপনাদেরও বলছি, যারা নতুন বা যারা এখনো পর্যন্ত হার মেনে গেছেন, হার মানবেন না, উঠে দাঁড়ান। যখনই চোখ খুলবে তখনই সকাল, এটা মনে করে এগিয়ে যান। আজকে যদি আমি ভাবতাম এই ইয়ারে এসে আমি কেন আজ আর্নিং করছি, বা আজকে কেন, আজ 10 বছর বা 15 বছর আগে কেন আমি এই পাথে আসিনি, বিকজ ডিভাইন টাইমিং। ডিভাইন আমাকে যখন সিলেক্ট করেছে, যখন আমাকে এই জায়গায় ইনভলভ করার মতন পরিস্থিতি আমার মধ্যে তৈরি করেছে, আমাকে তৈরি করতে পেরেছে, তখন আমাকে এনেছে। সো এটাই বলবো যে আপনারা নিজেদের মনের কথা শুনে এগিয়ে যান। আপনাদের মন যেটা বলছে সেটা করুন। সেটা আপনি জব করুন, বিজনেস করুন, কোনো রকম স্পিরিচুয়াল হওয়া মানে তো 24 ঘন্টা ভগবানের কাছে বসে পূজা অর্চনা করা নয়। ট্রাস্ট মি, আমার অত ধৈর্য নেই। বিশ্বাস করুন, আমার ধৈর্য কিন্তু অত নেই যে আমি 24টা ঘন্টা বসে ভগবানের জপ তপ করতে থাকি। নো ডিয়ার, ইয়েস মেডিটেশন ইজ আ মাস্ট। মেডিটেশন আমি প্র্যাকটিস করি, কারণ মেডিটেশন আমাদের করতেই হবে। তো মেডিটেশন প্র্যাকটিস কারণ আমাদের অনেককে হিল করতে হয়, হিলিং দিতে হয়। সো হিলিং নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য হিল করতে হয়, এবং মানুষকে হিল করার জন্য হিল করতে হয়। তো নিজেদের মেডিটেশন করুন। দেখুন, যারা খুব রেগে যান, খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলেন, একটু মেডিটেশন করুন না। 21 দিন আমাকে ট্রাস্ট করে 21 দিন কোনো একটা মেডিটেশন, 7 চক্র মেডিটেশন ইউটিউবে গিয়ে সার্চ করে জাস্ট শুনুন। কিছু না পারুন, গিনতার আমার মন্ত্রটা ঘুমাতে যাবার আগে 10 মিনিট করে শুনুন কানের দিয়ে, আমার উপর বিশ্বাস করে। দেখুন তো একটু চেঞ্জ হয় কিনা। 21 দিন, আপনাদের কাছে 21টা দিন চাইবো। 21টা দিন চেঞ্জ করুন না, নিজের লাইফ চেঞ্জ হয় কিনা দেখুন না। দেন আমাকে কমেন্ট করবেন বা লাইভে এসে বলবেন। ওকে, সো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। সো আজকের প্রথম থেকে মেবি জ্ঞান আজকে অনেক দিয়ে ফেললাম। সো যদি খারাপ লেগে থাকে আই এম সো সরি, বাট আমার উদ্দেশ্য এটাই যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এবং সবাই মেন্টাল এবং ফিজিক্যাল দিক থেকে সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। তো এই ছিল রিডিং। কোনো কিছু ইনফরমেশন জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের সব রকম ডিটেলস দিয়ে দেওয়া হয়। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।